বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2025 মনোহরদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের কুচকাওয়াজ এবং এর পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত হয়েছেন এবং এই প্রিয় সাংবাদিকের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষকে, বিশেষ করে মনোহরদী ও বেলাব উপজেলাবাসীকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 1971 সালে এদেশ শোষণমুক্ত, নিপীড়নমুক্ত, নির্যাতনমুক্ত, বৈষম্যহীন অর্থনৈতিক সাম্য অধিকার আদায়ের লক্ষ্যে একটি সশস্ত্র সংগ্রাম হয়েছিল। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের যারা শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা বেঁচে আছেন, মরে গেছেন, সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমরা উন্মুক্তভাবে একটি স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরেছি বলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এর সাথে আজকে উন্মুক্তভাবে স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য যারা 24-এ রক্ত দিয়েছেন, সংগ্রাম করেছেন, সেই ছাত্র জনতা যারা শাহাদত বরণ করেছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এর সাথে আমি বলতে চাই যে এই স্বাধীনতা 71-এর যেই চেতনা নিয়ে, অর্থনৈতিক স্বাধিকার নিয়ে, মানুষ বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতা অর্জিত হয়েছিল উদ্দেশ্য এবং যে চেতনা নিয়ে আমরা 24-এর বিপ্লব করেছি, তার উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলা, অর্থনৈতিক শোষণমুক্ত, সকলের অধিকার প্রতিষ্ঠা হয় এমন একটি বাংলাদেশ বিনির্মাণ যাতে হয়, সেজন্য আমরা জামাত ইসলামী চেষ্টা করছি। আর দেশের মানুষ চেষ্টা করছে, এদেশের নিরীহ মানুষও চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টায় সকলকে শরিক হওয়ার জন্য এবং শেষ পর্যন্ত আমরা যদি সফল হতে পারি, বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, 24-এর বিপ্লব সফল হয় এবং সার্থক হয়, সেজন্য সকলকে উদাত্ত আহ্বান জানাই। আবারও আমি বাংলাদেশ জামাত ইসলামী নরসিংদী জেলার স্টেট সেক্রেটারি হিসাবে নরসিংদীবাসী, বিশেষ করে মনোহরদী ও বেলাববাসীকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আর সবচেয়ে বেশি শহীদদের শিকার, নির্যাতনের শিকার, পঙ্গুত্বের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে শত শত নয়, প্রায় হাজারের কোঠায় চলে গেছে আমাদের শহীদের কোঠা। এজন্য আমরা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে শহীদি কাফেলা হিসেবে আখ্যায়িত করে থাকি। জামাত ইসলামী কোনো ব্যক্তির অধিকার নিয়ে বিশ্বাস করে না, ব্যক্তির মতামতের উপর চলে না, এটা সাংগঠনের সিদ্ধান্তের উপরে চলে। এবং বাংলাদেশ জামাত ইসলামীতে আমি নয়, যারাই যেখানে প্রার্থী হবে, সংগঠন যখন তখন যাকে তাকে সিদ্ধান্ত পরিবর্তন করে সবাই মেনে নেয়, আমিও মেনে নেব। এটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, এটাই ইসলামের শিক্ষা। এটাই, অর্থাৎ আপনাকে যদি মনোনয়ন না দিয়ে অন্য কেউ দেয় এবং তার যে পক্ষে আপনি কাজ করার জন্য অবশ্যই আমি আমার সর্বশক্তি দিয়ে সংগঠন সিদ্ধান্ত অনুযায়ী যাকেই নমিনেশন দেওয়া হয় তার পক্ষে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। স্যার, আপনারা তো সুদীর্ঘ 17 বছর প্রায় এবং 2001 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ঐক্যবদ্ধভাবে প্রথমে আন্দোলন, তারপর নির্বাচন এবং সরকার গঠন, পরবর্তীতে দীর্ঘ আন্দোলন করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আপনাদের মাঝে একটু ফাটল দেখা যাচ্ছে। এইগুলি আসলে কিভাবে সম্ভব করা আপনার মনে হয়? এখনো চাই সবাই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য, স্বাধীনতা বিপন্ন হয় এমন সবার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর জন্য। এরপরে টুকটাক কারো পক্ষ থেকে যদি সেটার ঐক্য নষ্টের চেষ্টা করা হয়, তারপরেও আমরা চেষ্টা করব ঐক্য ঠিক রাখার জন্য। আমরা দেশবাসীর কাছে এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাচ্ছি, তাদের যেন শুভবুদ্ধি হয়, আমরা যেন এক এবং অভিন্ন থাকতে পারি স্বাধীনতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে, মানুষের অধিকার আদায়ের প্রশ্নে। 16টি বছর পরে বাংলাদেশ জামাত ইসলামী আমরা আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরেছি। 16টি বছর বিভিন্ন ট্যাগ লাগিয়ে জামাত ইসলামীকে দূরে রাখা হয়েছিল, আজকে একটা পরিবেশ হয়েছে, আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। আমরা ধন্যবাদ জানাই প্রশাসনকে যে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য। একটি জাতির স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালের 26শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী এই নিরস্ত্র জাতির উপর অতর্কিত হামলা করেছিল। সেই থেকে স্বাধীনতার ঘোষণা
দীর্ঘ 9টি মাস যুদ্ধের পরে আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল, মুক্ত হয়েছে। সেই মুক্ত মনে আমরা এখন বসবাস করছি। তো এই স্বাধীনতা যাতে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকে, সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী সকল অবস্থায় দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার পক্ষে এবং দেশের সকল কিছু রক্ষার্থে কাজ করে যাচ্ছে, আগামী দিনও কাজ করে যাবে। তো আমি দেশবাসীকে অভিনন্দন জানাই এবং সামনের যে কোনো ক্রান্তিকালে বাংলাদেশ জামাত ইসলামী দেশের সম্পদ, স্বাধীনতা সকল কিছু রক্ষার্থে সকলকে নিয়ে এই ময়দানে আছে এবং থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের স্বাধীনতার জন্য কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।